আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বর্তমানে বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে OnePlus Nord C2 Lite 5G, বেশ বড়সড় নামের একটি ফোন। অ্যান্ড এই ফোনটা কিন্তু বাংলাদেশে লঞ্চ হয়েছে একটি মাত্র ভ্যারিয়েন্টে, সেটা হচ্ছে 8GB র্যাম 128GB রোম, যেটার প্রাইস অলমোস্ট 30,000 টাকা, 29,990 টাকা। অ্যান্ড এই ফোনটা আপনাদের জন্য কেমন হবে এবং এই ফোনটা এই বাজেটে কেনা উচিত কিনা এবং এর ফুল ডিটেলস নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে ফুল ভিডিওটি শুরু করা যাক। পুরো ভিডিও জুড়ে মাইন থাকছে আপনাদের সাথে। আপনারা দেখছেন টেকটক উইথ মাইন। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। অ্যাট ফার্স্ট যদি এর লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এর রেয়ার সাইড নিয়ে বলতে গেলে বেশ সুন্দর একটি ফোনই বলা যায়। অ্যান্ড এই ফোনটা কিন্তু ফুললি প্লাস্টিক বিল্ডের একটি ফোন। অবশ্যই 30,000 টাকা বাজেটে কিন্তু বর্তমানে প্রায় সব ফোন ব্র্যান্ডই প্লাস্টিক বিল্ডের ফোন তৈরি করছে, হয়তো সব কিছুরই দাম বেশি এই কারণে। সো এই ফোনের রেয়ার সাইডের ডিজাইনে দুটো সেকশন রয়েছে। এক সাইডে আপনারা গ্লোসি ফিনিশ দেখবেন, যেখানে টেক্সচার টাইপের ডিজাইন রয়েছে, এবং নিচে আসলে আপনারা কিন্তু ম্যাট ফিনিশ পেয়ে যাবেন। সো পার্সোনালি আমার কাছে যেটা মনে হচ্ছে, ফুল ম্যাট ফিনিশ রাখলে হয়তো বিষয়টা আরো ইন্টারেস্টিং হতো। পোর্টস এন্ড বাটনস নিয়ে কথা বলতে গেলে রাইট সাইডে থাকছে এর পাওয়ার বাটন, এবং এর পাওয়ার বাটনে থাকছে এর ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলা যায়। ওপরে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। লেফট সাইডে পেয়ে যাবেন ভলিউম কি রকার এবং সিম কার্ড স্লট, যেখানে হাইব্রিড সিম কার্ড স্লট ইউজ করা হয়েছে। সো আপনারা চাইলে দুটো ন্যানো সিম অথবা একটি সিম একটি মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। নিচে আসলে পেয়ে যাবেন 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, USB Type-C চার্জিং পোর্ট এবং স্পিকার গ্রিল। দুঃখজনক একটি বিষয় হচ্ছে যে এরকম একটা 30,000 টাকা বাজেটের ফোনেও আমরা কিন্তু কোনো প্রকার স্টেরিও স্পিকার পাচ্ছি না, যেখানে অন্যান্য ব্র্যান্ড কিন্তু এর থেকেও কম প্রাইসে স্টেরিও স্পিকার দেওয়ার চেষ্টা করছে। এর থিকনেস করা হয়েছে 8.5mm এবং এর ওয়েট হচ্ছে 195 গ্রাম। সো এক হাতে ইউজ করতে কিন্তু খুব একটা খারাপ লাগবে না। ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে থাকছে 6.59 ইঞ্চের ফুল HD+ রেজলিউশনের একটি IPS LCD প্যানেল ডিসপ্লে, যেখানে 120 Hz রিফ্রেশ রেট রয়েছে এবং এর PPI ডেনসিটি হচ্ছে 401। সো এখানে আমার কাছে ফার্স্টে মনে হয়েছে যে এরকম একটা 30,000 টাকা বাজেটের ফোনে কেন IPS LCD প্যানেল ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে আমরা এর থেকেও কম প্রাইসে কিন্তু অন্যান্য ব্র্যান্ডকে অ্যামোলেড কিংবা সুপার অ্যামোলেড প্যানেল ডিসপ্লে ইউজ করতে দেখছি। সো এখানে অবশ্যই OnePlus এর একটা ঘাটতি রয়েছে, যেটা খুবই খারাপ দেখা যাচ্ছে। বাট পার্সোনালি আমার যে কথা সেটা হচ্ছে যে আপনারা কিন্তু খালি চোখে এর ডিসপ্লের পার্থক্যটা অবশ্যই লক্ষ্য করতে পারবেন না। বাট আপনারা যদি একটু ডার্ক টোনে যান সেক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবলেম ফেস করবেন, কারণ অ্যামোলেড প্যানেল ডিসপ্লেগুলো অবশ্যই ডার্ক সাইডগুলোকে বেশ সুন্দর করে তোলে, যেটা IPS LCD প্যানেলের পক্ষে সম্ভব না। এই IPS LCD প্যানেলটা কিন্তু অন্যান্য বাজেট ফোনের মতো না, বেশ ভালো একটা ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে, বেশ পাঞ্চি একটা কালার দেবে, যেটা দেখতে বেশ ভালোই মনে হচ্ছে। এন্ড আরেকটা বিষয় হচ্ছে যে এই ফোন দিয়ে আপনারা কিন্তু ইউটিউবে যখন ভিডিও করবেন তখন কিন্তু 1080p 60fps এ দেখতে পারবেন। 4K এর কোনো অপশন এখানে নেই, কারণ হচ্ছে এখানে HDR এর কোনো প্রকার সাপোর্ট নেই। এন্ড এই ফোন দিয়ে আপনার 120 Hz রিফ্রেশ রেট যেহেতু রয়েছে, বেশ ভালো রকম মাল্টিটাস্কিং করতে পারবেন। ডিসপ্লে টাচ রেসপন্স প্লাস হচ্ছে গেমিং পারফরম্যান্স অল ওভার দিক নিয়ে বলতে গেলে বেশ ভালো একটা ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে। বাট সে একই কথা অ্যামোলেড প্যানেল ডিসপ্লে দিলে অবশ্যই ভালো হতো। পারফরম্যান্স সেকশন নিয়ে যদি কথা বলি, এই ফোনে থাকছে Android 12, যার ব্যাক এন্ডে রয়েছে নামমাত্র Oxygen OS 12.1, এবং এর চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে Qualcomm Snapdragon 695 5G SoC, যে একটি 6nm ফ্যাব্রিকেশনে তৈরি অক্টাকোর প্রসেসর, এবং এর ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz। জিপিইউ হিসেবে এখানে রয়েছে Adreno 619। ফার্স্টে যদি এর UI নিয়ে কথা বলি, এখানে Oxygen OS ইউজ করা হয়েছে, যার ফলে কিন্তু আপনারা বেশ রিলায়েবল একটা পারফরম্যান্স পেয়ে যাবেন। বাট এখানে কিন্তু কিছুটা কালার ওএসেরও ছাপ দেখা যায়, যেটা হয়তো অনেকের কাছে এই পার্থক্য মনে হতে পারে। সো ওভারঅল দিক থেকে বলতে গেলে আমার এখানে তেমন কোনো প্রবলেম মনে হয়নি, কারণ হচ্ছে এটাতে কোনো প্রকার ব্লুটার কিংবা বাগ টাগ নেই, যার ফলে কিন্তু আপনারা বেশ ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এবং এখানে যে Snapdragon 695 SoC ইউজ করা হয়েছে, এটা কিন্তু বেশ পরীক্ষিত এবং খুব ভালো একটা চিপসেট, কারণ হচ্ছে এর আগে আমরা বেশ কয়েকটা ফোনে এই চিপসেটটা নিয়ে কথা বলেছি, এবং এটা কিন্তু মেইনলি ওভারঅল বেস্ট একটি চিপসেট, যেখানে আপনারা প্রায় সবকিছু ইউজে বেশ ভালো একটা ইউজার ফ্রেন্ডলি এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এবং এর চিপসেটটা 6nm হওয়াতে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা বেশ ভালো রকমের পেয়ে যাবেন। অ্যান্ড এটার গেমিং পারফরমেন্স নিয়ে বলতে গেলে PUBG এখানে HD হাই ফ্রেম রেটে খেলা হয়েছিল, যেখানে অ্যাকশন মোমেন্টে কিছুটা ল্যাকেন্সি দেখা গিয়েছে, এবং লং টার্ম গেমিং এর ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে ফ্রেম ড্রপ লক্ষ্য করা গিয়েছে। সো অবশ্যই সাজেস্টেড থাকবে যে নর্মাল সেটিংসে খেলার জন্য, যেখানে আপনারা হয়তো আরো ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। ওভারঅল দিক থেকে ডেইলি লাইফ ইউজে বেশ ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। অ্যাপ ওপেনিং ক্লোজিং প্লাস হচ্ছে এর র্যাম ম্যানেজমেন্ট সবকিছু মিলে এটা একটা রিলায়েবল পারফরমেন্স দিতে পারছে। এবার যদি আমরা ক্যামেরা নিয়ে কথা বলি, এখানে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এন্ড অবশ্যই এখানে আলট্রা ওয়াইড ক্যামেরাটাকে আমরা মিস করেছি। এন্ড এই ফোন দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps এ, বোথ ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দুটো দিয়ে আপনারা 1080p 30fps এ রেকর্ড করতে পারবেন। সো ফার্স্টে বলে নিই, এটার আলট্রা ওয়াইড ক্যামেরাটাকে ব্যাডলি আমরা মিস, কারণ এরকম একটা বাজেটে কিন্তু অবশ্যই আলট্রা ওয়াইড ক্যামেরাটা আমরা আশা করি।
সো যেহেতু সেটা এখানে দেয়নি, সো সেটা নিয়ে কথা নাই বলি। এর মেন ক্যামেরা দিয়ে আপনারা মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন, কারণ হচ্ছে ডে লাইট কন্ডিশনে এটা বেশ ভালো একটা কালারফুল ছবি আপনাকে দিতে পারবে। অলমোস্ট সোশ্যাল মিডিয়া রেডিমেড একটা ছবি আপনারা পেয়ে যাবেন। ফ্রন্টে আসলে আপনারা এখানে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা দিয়ে মোটামুটি এভারেজ টাইপের একটা পারফরমেন্স পাওয়া গিয়েছে। সো এখানে আমি অবশ্যই আশা করেছিলাম যে এর থেকে একটা ভালো রকমের সেন্সরের, বাট এর ফ্রন্ট ক্যামেরা পারফরমেন্সটা রিয়ার ক্যামেরার মতোই বেশ লাইটফুল একটা ছবি দেয় এবং শ্যাডো এরিয়াগুলোকেও বেশ ভালোভাবে কভার করতে পারে। তো একটি কথা, এই ফোন দিয়ে কিন্তু আপনারা শুধুমাত্র 1080p 30fps এ রেকর্ড করতে পারবেন, যার দোষ কিন্তু OnePlus এর নয়, কারণ হচ্ছে এর যে চিপসেটটা ইউজ করা হয়েছে 695, এটা শুধুমাত্র 1080p 30fps পর্যন্তই সাপোর্ট করে। সো এখানে OnePlus কে দোষ দিয়ে তেমন কোনো লাভ নেই। ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে এখানে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য OnePlus বক্সে প্রোভাইড করছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। এবং এই 5000 mAh এর ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা অলমোস্ট 7 থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন, যেটা খুবই ভালো এবং রিলায়েবল পারফরমেন্সই দিতে পারে। এবং আপনারা যারা রেগুলার ইউজার রয়েছেন তারা কিন্তু অলমোস্ট 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। অ্যান্ড বক্সে তো অবশ্যই 33 ওয়াটের ফাস্ট চার্জারটা রয়েছে, অ্যান্ড যেটাতে 1 ঘন্টার অধিক সময়ের মধ্যে ফোনটা ফুললি চার্জ করতে পারবেন। সো ওভারঅল দিক থেকে আমার এই ব্যাটারি ব্যাকআপটাও খুবই ভালো লেগেছে। সো এবার যদি এই ফোনটার ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলোচনা করা হয়, সেক্ষেত্রে ফার্স্টে যদি এর খারাপ দিক নিয়ে আলোচনা করি, আমার কাছে যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে এর ক্যামেরা সেকশনে আলট্রাওয়াইড ক্যামেরাটা। অবশ্যই এরকম একটা বাজেটে আমরা একটা আলট্রাওয়াইড ক্যামেরা মিস করছি। সেকেন্ডে যে বিষয়টা আমার কাছে খারাপ লেগেছে সেটা হচ্ছে এর IPS LCD প্যানেল ডিসপ্লে। অবশ্যই আমরা এই বাজেটে অ্যামোলেড প্যানেল ডিসপ্লেটাকে আশা করি, এবং অ্যামোলেড দিলে অবশ্যই এই ফোনটা আরও ইন্টারেস্টিং হতো। থার্ডে যে বিষয়টা আমার কাছে খারাপ লেগেছে সেটা হচ্ছে এই ফোনে কিন্তু কোনো প্রকার স্টেরিও স্পিকার দেওয়া হয়নি। এরকম বাজেটে অবশ্যই সাউন্ড কোয়ালিটিটা ম্যাটার করে এবং ভালো একটা স্টেরিও স্পিকার দেওয়া উচিত ছিল। অ্যান্ড ভালো দিক নিয়ে বলতে গেলে এটা ফার্স্টে হচ্ছে OnePlus এর একটা ফোন, OnePlus বেশ ভালো একটা ব্র্যান্ড। সেকেন্ডলি আমার কাছে বলতে গেলে এটা ওভারঅল ইউজের জন্য খুব ভালো একটা ফোন, কারণ হচ্ছে এখানে যে চিপসেটটা ইউজ করা হয়েছে এটা কিন্তু বেশ রিলায়েবল এবং পরীক্ষিত একটি চিপসেট। সো ওভারঅল প্লাস হচ্ছে মাল্টিটাস্কিং সবকিছু মিলে একটা ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। থার্ডে যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ। হিউজ একটা 5000 mAh এর ব্যাটারি ব্যাকআপ ইউজ করা হয়েছে, সেটা দিয়ে আপনারা অনেক লং টার্ম একটা ইউজ করতে পারবেন। সো এই ছিল এর ওভারঅল স্পেসিফিকেশন। সো আমি অবশ্যই সাজেস্ট করবো যারা শুধুমাত্র গেমের জন্য একটা ফোন কিনতে চান তারা হয়তো এই ফোনটা না কিনলেও পারেন। অ্যান্ড এন্ড অফ দ্য ডে অবশ্যই ডিসিশনটা আপনাদের যে আপনারা কোন ফোনটা কিনবেন। সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।